অন্ধকারের আহ্বান। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে রায়হান নামে এক যুবক বাস করত। ছোটবেলা থেকেই সে ছিল সাহসী। গ্রামের সবাই যখন রাত নামলেই ঘরের দরজা বন্ধ করে দিত, তখন রায়হান নির্ভয়ে নদীর পাড়ে কিংবা বাঁশ ঝড়ের ভেতর দিয়ে হাঁটত। গ্রামের মানুষ প্রায় একটি কথা বলতো, গ্রামের পশ্চিম প্রান্তে একটি পুরনো বাড়ি আছে, যেখানে বহু বছর ধরে কেউ থাকে না। বাড়িটির চারপাশে বিশাল বটগাছ, শুকনো কুয়ো আর ভাঙা দেয়াল। সূর্য ডুবে গেলে সেখানে পাখিরাও বাস করে না। কেউ বলতো এক সময় ওই বাড়ির মালিক সম্পদের লোভে অদ্ভুত সব গোপন আচার করত। কেউ বলতো এগুলো নিছক গুজব, সত্যটা আর কেউ জানতো না। একদিন বিকেলে রায়হানের বন্ধু জামিল বলল, চল আজ রাতে ওই বাড়িটা দেখে আসি। রায়হান হেসে বলল, এতদিন শুধু মানুষের মুখে গল্প শুনেছি, আজ দেখি আসলেই কি আছে। সেদিন রাত ঠিক 12টায় তারা দুইজন টর্চ, দড়ি আর পানির বোতল নিয়ে রওনা হলো। চারপাশে এমন নীরবতা যেন পুরো গ্রাম ঘুমিয়ে নেই, বরং অপেক্ষা করছে। হঠাৎ দূরে পেঁচার ডাক, বাতাসে শুকনো পাতার শব্দ। ভাঙা বাড়িটির সামনে পৌঁছে তারা দেখল মরিচা ধরা বিশাল লোহার ফটকটি আধো খোলা। রায়হান ফটক ঠেলে ভেতরে ঢুকতেই বিকট শব্দ, সেটি কেঁপে উঠল। ভেতরে ঢুকে তারা দেখল উঠানের মাঝখানে একটি বিশাল শুকনো গাছ। গাছটির সব ডাল কালো হয়ে আছে, যেন বহু বছর আগে আগুনে পড়ে গিয়েছে। জামিল নিচু গলায় বলল, আমার মনে হচ্ছে ফিরে যাওয়াই ভালো। রায়হান উত্তর দিল, এত দূর এসে এখন ফিরবো? তারা ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকলো। দেয়ালে ধুলোর পুর আস্তরণ, মেঝেতে ভাঙা কাচ, ছাদ থেকে ঝুলছে মাকড়সার জাল। হঠাৎ করিডোরের একদম শেষ মাথায় একটি দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। কোনো বাতাস ছিল না, তবুও দরজাটি কেঁপে উঠল। তারা ভেতরে ঢুকতেই টর্চের আলো একটি পুরনো কাঠের টেবিলের উপর পড়ল। সেখানে ছিল